5 দিনে খাবার তো সারা নিজেরই আছে এটা বাইরে মাংস আছে বুড়া দিয়ে লাগে এই আর কি মাছ মশলা দেয় রুই মাছ কারু মাছ কাতল মাছ বোয়ার মাছ শুধু মাছ আর মাছ শুধু ভাই ভাই আসবেন বেশগুলো মাছ দাও মন ভরে খাইবো ভাত খাইলেও বেশি মাছ খাইলেও কম ও সরি ভাত খাইলেও কম মাছ খাইলেও বেশি আসসালামু আলাইকুম আমরা শহরকেন্দ্রিক জীবনযাপন করতে করতে আমাদের যে গ্রামের ঐতিহ্যবাহী যে মাছগুলো আমরা ওগুলো ভুলে গেছি আজকে আমরা এমন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে যে আমাদের ভাই ভাই হোটেল এটা গাজীপুর কালীগঞ্জে অবস্থিত এই হোটেলে আপনারা প্রায় 28 প্রজাতির ডালাই বিলের মাছ পাবেন এখানে মানে সরাসরি আপনার মাছটা ভেজে দিয়ে দেখতে পাচ্ছেন দেখেন মাছগুলো আপনার অর্ডার দেওয়ার পরে ওরা মাছগুলো ভেজে দেয় আর এখানে প্রায় 28 প্রজাতির মাছ ওরা এখানে আপনার অর্ডার দিয়ে পেয়ে যাবেন তো আজকে আমরা মাছগুলো টেস্ট করবো আর আপনাদেরকে জানাবো মাছগুলো টেস্ট কীরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ চলে আসছে খাওয়ার জন্য ভাই আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ভাইয়া এই তো ভালো আছি ভাইয়ের কাছে খাবার কেমন লাগে এখানে খাবার ভালো লাগে কি মাঝে মাঝে কি আসেন এখানে হ্যাঁ প্রায় আসা হয় না তো এখানে তো আমরা জানি সবাই জানি যে 28 প্রজাতির দেশীয় মাছ পাওয়া যায় হ্যাঁ তো আপনারা আজকে কী মাছ অর্ডার করছেন আমরা যাই করছি 28 না হইলেও 20-এর উপরে যাবে 20-এর উপরে যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে এখানকার মাছগুলো কীরকম টেস্ট দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো কীভাবে সার্ভ করা হয় একটু সাক্ষাৎকার নিয়ে আমার এই শার্টটা এই স্যারে হ্যাঁ ভাই কেমন আছেন ভালো আছেন ভাই ভালো আছি ভাই তো মাঝে মাঝে মনে আসছেন এখানে না আমার ফার্স্ট টাইম আপনার ফার্স্ট টাইম রাইট আজকে কেমন লাগতেছে আইসা শুরু করছি তো শুরুটা খারাপ হয়নি ভালো লাগে ভালো লাগতেছে না আপনারা তো অনেক মাছ অর্ডার করছেন তো আশা করি যে ভালো লাগবে ইনশাআল্লাহ প্রথম কি মাছ অর্ডার করছেন প্রথমে চিংড়ি মাছ করছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রায় ওনারা আজকে 20 প্রজাতির মাছ আজকে ওনারা অর্ডার করছে তো মাছগুলো আস্তে আস্তে বাঁধা হইতেছে আর এইগুলো কীভাবে সার্ভ করে দেখতে পাচ্ছেন মাছগুলো এটা কি মাছ এটা মলা মাছ না ইমরান ভাই কি করতেছেন ভাই মাছ ভাজি করতেছি ভাই ও এই ডিউটি নিলেন কবে থেকে এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কই মাছ আর চিংড়ি মাছ টাকি মাছ শোল মাছ আর শোল মাছ এটা মনে হয় আমার শিং মাছ এটা অনেক বড় শিং দেখতে পাচ্ছেন বন্ধুরা চলো বন্ধুরা আপনারা এখানে আসলে দেখতে পাবেন যে এখানকার যে মাছের বাজিগুলা এগুলো আপনার এত পরিমাণে দেয় যে আপনি একটা আইটেম খেতে অনেক কষ্ট হয় যে এটা শুধু চিংড়ি মাছ এর আগে আমরা অনেকগুলো মাছ খেয়েছি তো আপনারা আসলে দেখতে পাবেন আর এখানে যে দেওয়ার যে পরিমাণটা এগুলা চামিচ দিয়ে কোনো পরিমাণ নাই আপনি যত খেতে পারবেন ততটুকু আপনাকে দেওয়া হবে তো আমাদের সাথে আছে আফজাল ভাই এইখানের ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তো ভাই
আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অশেষ রহমতে ভালো আছে ইনশাআল্লাহ। তো আপনাদের খাবারের মান তো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনার এই বিজনেসটা কতদিন ধরে শুরু করছেন? আসলে কি ভাই, বিজনেসটা শুরু করছি 2001 সাল থেকে আমি আপনার। আর আমার আপনার পুরনো ব্যবসা হলো হোটেল ব্যবসা। উনি চালু করতে 40 বছর ব্যবসা চালাই গেছে। 40 বছর হলো বাবার বয়স, আর আমার হলো 20-22 বছর। এই হলো 42 বছর ব্যবসা রানিং চলতেছে, 62 বছর চলতেছে আমার যে ব্যবসার বয়সটা আল্লাহর রহমতে। এই ব্যবসা জি কাস্টমার এসে তো আসলে কেমন ফিডব্যাক পাচ্ছেন এখন? আসলে কি আমাদের কাস্টমার আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ ভালো রাখছে। কেন রাখছে? বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে এই হোটেলে দেশীয় মাছ খাওয়ার জন্য। আর আমাদের একটাই টার্গেট, মাছ খাবো বেশি, ভাত খাবো কম, এই সেই হোটেল আসবে সবাই। এবং একটা ডায়লগ থেকে আমাদের কি জানেন, কারণ মাছে ভাতে বাঙালি, এই দেশি মাছের স্বাদগুলো আমাদের মানুষ এখন প্রজন্ম যারা আছে তারা ভুলে যাচ্ছে। কেন ভুলে যাচ্ছি? এই জন্য, কারণ ফিশারিং মাছ খেতে খেতে কারণ দেশি মাছের স্বাদগুলো দিতে চায় না, কারণ কাঁঠা লাগে বিদায়। কারণ কাঁঠা লাগে বিদায় মানুষ বুঝুক আপনারা দেশীয় মাছ ছোটো ছোটো বিক্রি করার পরে কাস্টমার খেতে থাকে, আনন্দ উপভোগ করে জানুক। আর মাছের নামগুলো 20 থেকে 28 প্রকারের থাকে, এই নামগুলো দেখে যায়। কারণ দেখলে বুঝতে হবে এই মাছগুলো আমাদের পূর্বে ছিল, এখনও আপনারা ধরে রাখছে এই মাছগুলো জনগণের মুখে তুলে দেওয়ার জন্য। কেন তুলে দেওয়ার জন্য? যাতে মাছের নামগুলো না ভুলে যায়। আর বাঙালি জাতি, মাছের ভাতের জাতি, এটা যেন নামটা থেকে যায়, এটা হলো আমাদের মূল টার্গেট। কয়টা থেকে কয়টা বন্ধ হোটেলটা? আমাদের ব্যবসাটা চালু হয় ভোর 5টা, সকাল 6টা থেকে ভাতটা রান্না কমপ্লিট করা হয়, সকাল 8টা থেকে ওনাদের আমরা খাবারগুলো পরিবেশন করতে পারি। আর আমাদের লাস্ট টাইম হলো রাত্র 10টা পর্যন্ত হলো আমাদের লাস্ট টাইম আমরা খাবার পাবে। 10টার পরে আসলে যদি ভাগ্য 2-4 দিন, আর 10টা পর্যন্ত আমাদের টাইম দেওয়া থাকে। 10টার মধ্যে কাস্টমার আসলে এখানে খাবার পাবে। আর আমাদের ফোন নম্বর হচ্ছে, যে কোনো মুহূর্তে ফোন দিলে আমরা খাবারগুলো ওই ফোনের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করে তাদের খাবারগুলো তৈরি করে রাখি। কেন তৈরি রাখি? ব্লকের মধ্যে অনেকগুলো লোক থাকে, কোনো বেশি 20 জন থাকে, 30 জন থাকে, 50 জন থাকে, কারণ একসাথে খাবারগুলো তৈরি করতে যাবে না। কারণ এই জন্য বললে আমরা মাছগুলো সাইড করে রাখি, আসার পূর্বে যেন তাদের প্লেটে খাবারগুলো দিতে পারি। কারণ বিভিন্ন দূর থেকে লোক আসে খাবারগুলো, তখন ক্ষুধার্ত থাকে বেশি। যদি ক্ষুধার্ত অবস্থায় খাবারগুলো দেরি হয়, তাহলে কোনো কাস্টমার রাগ করে গেলে আমাদের বিজনেসে ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আমরা আগে প্রিপারেশন নিয়ে রাখি, কোনো কাস্টমার যেন রাগ করে আমাদের রুম থেকে না বের হইতে পারে। তো অনেকে তো দুপুরে আসে, অনেকে রাত্রে আসে। তো রাত্রে যারা আসবে তারা কি 28 প্রকারের মাছ? আসলে রাত্রে যারা আসবে তাদের জন্য 28 প্রকারের রাখার চেষ্টা করি। কারণ একটা কাস্টমার বিভিন্ন দূর থেকে আসে খাবারগুলো, ওই কাস্টমারের মন ভরে গেলে আর মাছের চাহিদা থাকে না। এটা হলো আপনাদের টার্গেট। ঠিক আছে, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জি, আপনাদের ধন্যবাদ। আর আমার পাশে একটা মিষ্টি একটা ভাই বসা আছে, এই ভাইয়ের হাসিটা এত সুন্দর যেটা না বলে পারছি না। জনগণের দেখুক ভাইয়ের হাসিটা। আমার সাথে আছে আতিক। তো আতিক আজকে আমাকে নিয়ে আসছে। তো ভাই আপনার কাছে কেমন লাগতেছে এখানে এসে? ভাই আলহামদুলিল্লাহ ভালো। আমি প্রায়শই এখানে আসি। ইমরান ভাই আজকে ইমরান ভাই ছবি দেখার পরে বললো যে ভাই আমাকে ওইখানে নিয়ে যাও। তো আমি নিয়ে আসলাম ইমরান ভাইকে। ইমরান ভাই খুবই খুশি দেখলাম। তো ইমরান ভাই খুশি দেখে আমারও ভালো লাগছে। আর মূলত এখানে আসার প্রধান কারণ হচ্ছে এখানের মাছ, 28 পদের মাছ, আর বিশেষ করে গুঁড়া মাছ একদম বাছাই করা এবং খালের। আমরা যে শহর প্রান্তিক হওয়ার কারণে আমরা কিন্তু এই গুঁড়া মাছগুলো মিস করি, খুবই মিস করি। আর ওনাদের রান্নার মানও খুব ভালো, যার কারণে আমরা সবাই এখানে ছুটে চলে আসি বারবার। এই আতিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য, আর স্পেশাল একটা স্বাদ দেওয়ার জন্য আর কি মাছের। আপনাকেও ধন্যবাদ। বন্ধুরা, ভাই ভাই হোটেল রেস্টুরেন্ট থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।